সবসময় কিন্তু আমাদের উর্দুভাষীর উপরে ঝড় বৃষ্টি আছে। রাত্রে আমাদেরকে ঘুমাতে হয় পালা বদল করে, সেই জায়গায় একটা গরু বাছরও রাখা যায় না। আমরা যে জায়গা থাকি সেটা বাস করার যোগ্য না, ছোট ছোট জায়গার ভিতরে আমরা থাকি। রাত্রে আমাদেরকে ঘুমাতে হয় পালা বদল করে, সেই জায়গায় একটা গরু বাছরও রাখা যায় না। তাই আমরা সরকার, যেহেতু আমাদের বাড়িঘর ছিল এইখানে, স্বাধীনতার পর সেগুলো দখল হয়ে গেছে, তাই আমরা সেগুলো চাচ্ছি না। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি যে আমাদেরকে যেখানে আমরা বসবাস করছি সেসব জায়গায় আমাদের কর্মসংস্থানের কথা বিবেচনায় রেখে আমাদের 3% জমি দিয়ে আমাদেরকে পুনর্বাসন করুন। আমরা যে জায়গার উপরে বসবাস করছি সেই জায়গাগুলোকে 1995 সনে জাতীয় গৃহায়ণ সংস্থান অধিদপ্তর বিভিন্ন বহিরাগত লোকদের মাধ্যমে ওইটা প্লট করে বিক্রি করে দিয়েছে। এখন যারা প্লট পেয়েছে তারা জায়গার দখল পায়নি। সেই জায়গা দখলে নেওয়ার জন্য বিগত 2002 সনে আমাকে অপারেশন ক্লিন হার্টের সময় নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় আমার উপরে 5-6টা মামলা দেওয়া হয়েছিল, এবং এই যে বর্তমান সরকারের সময় আমাকে হত্যার মামলা, আমাকে না, বিহারি সংগঠনের যা কয়জন নেতৃবৃন্দ আছেন সবার বিরুদ্ধে ধাপে ধাপে ঢালাওভাবে আমাদেরকে মামলা দেওয়া হচ্ছে, এবং 2 জনকে এই মামলায় অ্যারেস্টও করা হয়েছে। আজকে যা অ্যারেস্ট আছে কুর্মিটোলা ক্যাম্পের নিবাসী মোহাম্মদ ভলু, তার মা মারা গিয়েছে। এই মিথ্যা মামলা সেই জেলে থাকার কারণে নিজের মাকে মাটিও দিতে পারবে না। আমরা যে জায়গা থাকি সেটা বাস করার যোগ্য না, ছোট ছোট জায়গার ভিতরে আমরা থাকি। আমাদেরকে খুব অবহেলিত চোখে আমাদের কাউন্সিলর, আমাদের এমপি তারা দেখে। যেহেতু আমরা এখন ভোটার হয়েছি, আমাদের তো অধিকার আছে। আমাদের ভোটের সময় আমাদের দাঁড়ে দাঁড়ে যায়, কিন্তু ভোট শেষ হলে আমাদেরকে আর চিনে না। কিন্তু এই অবস্থা তো আমরা চলতে পারি না। আসলে হত্যা মামলা, হামলা, এগুলো তো হলো মিথ্যা মামলা। এই মামলাগুলা দিয়ে আমাদের নেতাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আমাদেরকে নেতাকে এলাকায় থাকতে দিবে না, কোনো কথা বলতে দিবে না, তার জন্য ওদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর এই মিথ্যা মামলা থেকে এখনও 2 জন আমাদের অ্যারেস্ট আছে জেলখানায়, আবাদ বাকি আছে। হ্যাঁ, আর আমাদের বড় ভাই শাওন ভাই আর আমাদের এক বন্ধু ভলু 12 নম্বরে, এরা 2 জন বর্তমানে অ্যারেস্ট। আর আমরা চাই অবিলম্বনে যেন এই মামলাগুলা প্রত্যাহার করা হোক। যারা মেনলি আসামি, যারা আওয়ামী লীগের সাথে জড়িত, যারা আন্দোলনের সময় আওয়ামী লীগের সাথে মারা কাটা ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হোক। আর যারা নিরীহ তাদেরকে এটা ছাড়ার ব্যবস্থা করা হোক। যেমন আমাদের উর্দুভাষী বিহারি যারা 2 জন গ্রেপ্তার আছে, আব্দুল কুদ্দুস শাওন ভাই এবং কি ভলু, এদেরকে মিথ্যা মামলা দিয়ে তাকে করা হয়েছে। যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারই ষড়যন্ত্র করে যারা উর্দুভাষীদের জন্য কাজ করতেছে তাদেরকে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা জোরে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আর যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, সবসময় একসাথে ছিল 14-15 বছর 17 বছর, তারাই কিন্তু এখন আমাদের এই উর্দুভাষীদের নামে মামলা ঢুকাই দিচ্ছে। আমি মনে করি এদেরকে খুঁজিয়ে সঠিক তদন্ত করে এদেরকে আইনে আওতা আনতে হবে। ঠিক, যত আমরা উর্দুভাষী সবসময় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। আমাদের কিন্তু বাসা আমাদের 6 ফিটে, আমরা 6 জন থাকি, অনেক কষ্ট থাকি। আমরা মনে হয় একদিন কাজ না করলে আমাদের বাসা কিন্তু চলা খুবই টাফ। ঠিক আছে, সবসময় কিন্তু আমরা ভুক্তভোগী, যে অসুখ সবসময় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটা নিয়ে আমাদের কেউ দেখে না। আজকে আমার বড় ভাই যদি একটা মামলা খায়, তো আমার পরিবার 5 জন কিন্তু শেষ। এটা নিয়ে কোনো কথা হয় না। সবসময় কিন্তু আমাদের উর্দুভাষীর উপরে ঝড় বৃষ্টি আছে।